আসসালামু আলাইকুম। একদিনের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঢাকার সায়দাবাদ থেকে আমরা রাত 11টায় যাত্রা শুরু করি। ঠিক ভোর 6টার পূর্বেই আমাদেরকে টাঙ্গুয়ার হাওরের ঘাটে নামিয়ে দেওয়া হয়। আমাদের বাসটি গাজীপুর হয়ে ময়মনসিংহ দিয়ে প্রবেশ করেছিল। যেহেতু একটু ট্যুর গ্রুপ ছিল এবং মাত্র 1500 টাকার যাত্রা, তাই খুব সহজে আমাদেরকে ভ্রমণটি শেষ করায়। ভোর হতে না হতে বৃষ্টি আমাদের পিছ ছাড়েনি। বৃষ্টির সাথে আমরা রওনা করি বোটে করে। যেহেতু রাতে ঘুম হয়নি, তাই সবাই প্রচণ্ড ক্লান্ত চোখ মুখ নিয়েই বোটের ভেতরে বসে পড়ে যে যার মতো, এবং বিশ্রামের চেষ্টা করে, কেউ ঘুমের চেষ্টা করে। সকালবেলা আমাদেরকে বোটের ভেতরেই খিচুড়ি, ডিম এবং পানি খাবার দেয়। যেহেতু ডে ট্রিপ ছিল এবং তাদের সাথে কথা ছিল 2 বেলা খাবারের আয়োজন থাকবে। এটি ছিল তার প্রথম 1 বেলার খাবারের বর্ণনা। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ছিল এবং খাবারের মানও ভালো। এরপরেই বৃষ্টি কিছুটা কমতেই আমরা বোটে উপরে ওঠার চেষ্টা করি। আকাশ প্রচণ্ড মেঘলা এবং চারপাশে থই থই করা পানি। সে এক অন্যরকম পরিবেশ। তবে টাঙ্গুয়ার হাওর বলতে আমার কাছে ধারণা ছিল শুধুমাত্র হাঁটু পর্যন্ত, বুক পর্যন্ত বা গলা পর্যন্ত পানি, শান্ত একটা পরিবেশ। কিন্তু এ যেন মনে হচ্ছিল সমুদ্রে প্রবেশ করেছি। চারদিকে থই থই পানি, আর পানিগুলো দেখতেও ভয়ঙ্কর ছিল। খুবই পরিষ্কার ও ঝকঝকে হলেও মনের ভেতরে আতঙ্ক সৃষ্টি করার মতো। আমরা একে অন্যকে চারপাশ ডেকে ডেকে দেখাচ্ছিলাম এবং চারপাশটা ছিল খুবই মনোমুগ্ধকর। বোর্ডের ঘাট থেকে ওঠার পরে ওয়াচ টাওয়ার পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 3 ঘন্টার মতো বা তারও বেশি। ওয়াচ টাওয়ারের অপেক্ষায় আমরা মাঝে মাঝেই বৃষ্টিকে সঙ্গে করে উপরে উঠেছি। বোট থেকে দেখার চেষ্টা করেছি ওয়াচ টাওয়ারকে। মাঝে মাঝে মনে হচ্ছিল কোনো মহাসমুদ্র পাড়ি দিয়ে আমরা অন্য কোনো দেশে চলে যাচ্ছিলাম। অনেক দূরে ওয়াচ টাওয়ারকে সামান্য কিছুটা দেখা যাচ্ছে। তখনই সবাই ভেতরে যার যার মতো কাপড় চেঞ্জ করার স্থান রয়েছিল, কাপড় চেঞ্জ করে তৈরি হয়ে নেই। হাওরের পানিতে ঝাঁপ দেওয়ার জন্য অস্থির হয়েছিলাম আমরা সবাই। তবে গ্রুপ যার সাথে গিয়েছিলাম, তাদেরকে ধন্যবাদ। এ টাকা আসলে এর চাইতে বেশি কিছু আশা করাও বোকামি। ওয়াচ টাওয়ারের কাছে যেতেই আমাদের জন্য স্থানীয় লোকাল বোটগুলো এসে পৌঁছায় সামনে। তারা জনপ্রতি 50 টাকা করে চাচ্ছিল, কারণ তাদের কাছে ছিল লাইফ জ্যাকেট, এবং তারা শর্ত দিচ্ছিল যে আমাদের ওয়াচ টাওয়ারের চারপাশটা ঘুরিয়ে দেখাবে, যেখানে কম পানি সেখানে আমাদের নিয়ে যাবে। ওয়াচ টাওয়ারে এসে আমরা বোট ভাড়া করে লাইফ জ্যাকেট নিয়ে পানিতে নেমে পড়ি। প্রায় 1 ঘন্টার মতো আমরা পানিতে ছিলাম। যেহেতু গ্রুপ ট্যুর, তারা আমাদেরকে খুব তাড়া দিচ্ছিল, উঠে আসেন উঠে আসেন, আমাদেরকে নীলাদ্রি লেক যেতে হবে।
এখানে স্থানীয় বোটগুলো এসে আপনার কাছে জনপ্রতি 50 টাকা ভাড়া চাইবে। 30 টাকা বা 40 টাকাতেও ওনারা নেয়। লাইফ জ্যাকেট নিয়ে সবাই আমরা খুশি মনে নেমে পড়েছিলাম। ঘন্টাখানেক থেকে আমরা এখান থেকে নিজেদের মতো করে সাঁতার কাটা ডুবাডুবি শেষ করে আমরা উঠে পড়ি আবার বোটে। বোট থেকে অর্থাৎ ওয়াচ টাওয়ার থেকে আবার নীলাদ্রি লেকের ঘাট পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এই পথটা খুবই সুন্দর ছিল। এক পাশে পাহাড় ও মেঘ এবং অপর প্রান্তে সুন্দর স্বচ্ছ ঝকঝকে পানি এবং আশেপাশে কিছু কিছু বাড়িঘরও দেখা যাচ্ছিল। বোটের সবাই গোসল শেষে সবাই বিশ্রামের পালা। কেউ কেউ গায়ে তেল মাখছে, আরাম করছে, কেউ হালকা পোশাক পরে টাঙর হাওয়ার বাতাসে স্নিগ্ধ হচ্ছিল। সবাই সবার সাথে গল্প গুজবে ব্যস্ত। সে এক ভিন্ন পরিবেশ, যেটা আপনি বোটে না চড়লে আপনাকে বলে বোঝানো যাবে না। ওয়াচ টাওয়ার থেকে আমরা 1.5 ঘন্টার বোট জার্নি শেষে সবাই নৌকা থেকে নামি ঘাটে। ঘাটে নামার পরেই ঠিক তখন 12টা সাড়ে 12টার মতো বাজে। আমরা এখন দুপুরে খাবারটা খেয়ে নামাজে চলে যাব, জুমার নামাজে, যেহেতু আজকে শুক্রবার। খাবার খেয়ে আমরা রওনা দিব নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক এই ঘাট থেকে একেবারেই কাছে। এই পথটা ধরেই 2 থেকে 3 মিনিট সামনেই নীলাদ্রি লেক। আর ডান দিকে যে পথটা দেখালাম সেদিকে চলে যাচ্ছে লাকমাছড়া। এই ঘাট থেকে লাকমাছড়া যেতে আপনাকে পায়ে হেঁটে 15 মিনিট সময় মতো লাগবে। অটো ভাড়া যদি নিতে চান 200 থেকে 400 টাকা চেয়ে বসে ওরা। ডান পাশে সোজা যে পথটা দেখা যাচ্ছিল সেটা ছিল নীলাদ্রি লেকের কাঁচা রোডের রাস্তা। আমরা বাঁ পাশের পাকা রোড দিয়ে প্রথমে উপরের দিকটাতে উঠি নীলাদ্রি লেকের। আমার সঙ্গীরা যারা ছিলেন অনেকেই ভেজা কাপড় পলিতে করে নিয়ে হাঁটছিল। ডে ট্রিপ হিসেবে এটুকু কষ্ট মেনে নেওয়াই যায়, কারণ টাঙ্গর হাওর একদিনে আপনি ঘুরবেন নীলাদ্রি লেক, লাকমাছড়া সহ টাঙ্গর হাওরের পানিতে গোসল 1500 টাকার মধ্যে এবং 2 বেলা খাবার আমার কাছে যথেষ্ট ছিল। যদিও এমন করে ভ্রমণ আমি কখনোই আসিনি পূর্বে। এটি ছিল আমার প্রথম ডে ট্রিপ, তাও অন্য কারোর সাথে বা কোনো গ্রুপের সাথে। হাওরের পানি আশা করেছিলাম নীল হবে, কিন্তু স্থানীয় লোকদের সাথে কথা বলতেই তার ঘটনা পাওয়া গেল। বর্ষা যেহেতু পানি সারাক্ষণ বৃষ্টি, তাই একটু নীলাভ দৃশ্য কমই মনে হচ্ছিল, কিন্তু শীতকালে প্রচণ্ড নীল পরিমাণ পানি দেখা যায়। আর আমরা নীলাদ্রি লেক ঘোরাঘুরি শেষ করেই চলে এসেছিলাম লাকমাছড়ায়। আমরা পায়ে হেঁটেই এসেছি, যেহেতু আমরা 4 জন ছিলাম, কথা বলতে বলতে আমরা সহজেই চলে আসি। লাকমাছড়া এসে মানুষদের কষ্টের দৃশ্য দেখতে পেলাম। তারা এখানে অনেকেই কয়লা কুড়াচ্ছিল, ছোট ছোট জায়গা থেকে কয়লা কুড়াইয়া
সেগুলো বস্তায় ভরে তারা বিক্রি করে। লাকমাছড়াতে আমরা আর বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি, শুধুমাত্র এর ভিউ পয়েন্টটাই ভালো লাগে, আর তেমন কিছুই নেই বলা যায়। যেহেতু ডে ট্রিপ ছিল, খুবই সংক্ষিপ্ত ভিডিও, সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।